প্রিয় বাংলাদেশের প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই আমেরিকা থেকে বলছি। আমার আজকের ভিডিওটা অত্যন্ত পরিষ্কার। প্রবাসী, আমি নিজে একজন প্রবাসী, ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি। আপনাদের মতোই আমি একজন প্রবাসী, আপনাদের মতোই আমি ভুক্তভোগী। দেখুন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড না থাকলে যেরকম একটা মানুষ অকেজো হয়ে যায়, কোনো কাজ করতে পারে না, প্রবাসীরা না থাকলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অকেজো হয়ে যাবে। বাংলাদেশে এখন একমাত্র বৈদেশিক মুদ্রা প্রবাসীরাই আনেন। আর মিল ফ্যাক্টরি যেগুলো আছে, এরা যেসব বিদেশে রপ্তানি করেন তার বেশিরভাগই তো চুরি করেন, বেশিরভাগই বিভিন্নভাবে চুরি করেন। বৈদেশিক মুদ্রা আর দেশে আসে না। তারা কাঁচামাল আমদানি করতে যে খরচ করেন সেখানে বেশি খরচ দেখান, তারা বিদেশে রপ্তানি করতে যাইয়া কম দাম দেখান, এবং দুইভাবেই তারা চুরি করেন, এবং তাতে ফলত বাংলাদেশ কোনো লাভবান হয় না। এই প্রবাসীদের রেমিটেন্স দিয়েই বাংলাদেশ চলছে। কিন্তু বাংলাদেশের একমাত্র একজন ব্যক্তি এটা স্বীকার করেন, তিনি জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। একমাত্র জামাতে ইসলামের আমির সাহেব স্বীকার করেন প্রবাসীদের দান, এবং জামাতে ইসলামের আমির প্রবাসীদের দাবি দেওয়ার কথা চিন্তা করেন এবং দাবি করেন। আর বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবগুলো নিমক হারাম। বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবগুলো নিমক হারাম, একমাত্র জামাতে ইসলামের আমির ছাড়া। ওকে, অন্য কোন দলের মুখে আপনারা প্রবাসীদের ভোটের কথা শুনেছেন? একমাত্র জামাতে ইসলামের আমির সাহেব, উনি প্রবাসীদের ভোটের কথা বলেছেন, তরুণীদের ভোটের কথাও বলেছেন। আমি তার কাছে কৃতজ্ঞ, এবং আমি আশা করি সকল প্রবাসী জামাতে ইসলামের আমির সাহেবের কাছে কৃতজ্ঞ হবেন, কারণ উনি কয়েকটা মিটিংয়ে প্রবাসীদের ভোটের অধিকার দাবি করেছেন এবং তরুণীদের ভোটের অধিকার দাবি করেছেন। যেই প্রবাসীদের আয় দিয়ে বাংলাদেশ চলে, যেই প্রবাসীদের আয় যদি আগামীকাল বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশ সরকার ভিক্ষার ঝুলি হাতে নিতে হবে। ভিক্ষার ঝুলি। আমি কাউকে পরোয়া করে কথা বলি না, আমি মুক্তিযোদ্ধা পান্না, আমি কাউকে পরোয়া করে কথা বলি না। আমি 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, উইং লিডার, গেরিলা কমান্ডার, কর্নেল তাহারের সাথে যুদ্ধ করেছি। ভারতের মেঘালয়ে তুরা পাহাড়ে, মহেন্দ্রগঞ্জে ট্রেনিং নিয়েছি। 11 সেক্টরের কামালপুরে, বাহাদুরাবাদ ঘাটে, বক্সিগঞ্জে সম্মুখ সমরে যুদ্ধ করেছি। আমি কাউকে পরোয়া করি না। কারো 2 পয়সা খাইও না, কারো কাছে ধারিও না, কাউকে পরোয়াও করি না। আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন। আমি আমেরিকার একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর 15 বছর যাবৎ। আমি আমেরিকায় একটা আইটি কোম্পানির মালিক। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। কিন্তু আমি নিজে একজন প্রবাসী। বাংলাদেশ প্রবাসীদের কোনো রকমের অধিকার রাখে নাই। বাংলাদেশ প্রবাসীদের ভোটের অধিকার দেয় নাই। আজকে 53 বছর যাবৎ শুধু মূলা ঝুলাইয়া রাখছে, কিন্তু ভোটের অধিকার দেয় নাই। বর্তমান সরকারও প্রবাসীদের ভোটের কোন রকমের ব্যবস্থা করে নাই। ইলেকশন কমিশন বলেছে প্রবাসীরা কিভাবে ভোট দিবে। প্রবাসীদের ভোট দেওয়া উচিত সেটা তারা বলে, কিন্তু প্রবাসীরা কিভাবে ভোট দিবে মানে এটা আপনাদের দায়িত্ব। আপনারা ইলেকশন কমিশনার, এটা আপনাদের দায়িত্ব, কিভাবে ভোট দিবে সেই ব্যবস্থা আপনারা করবেন। বর্তমানে এই আধুনিক যুগে কম্পিউটারের যুগে প্রবাসীরা কিভাবে ভোট দিবে সেটা কি কোনো অসুবিধা? এটা জাস্ট কয়েকদিনের কাজ। বাংলাদেশ ইলেকশন কমিশন যদি প্রবাসীদের ভোটের ব্যবস্থা না করেন, তাহলে দয়া করে বিদায় হন। আমরা ওই রকম ইলেকশন কমিশন চাই না।
আমরা ওই রকম ইলেকশন কমিশন চাই না যারা 1.5 কোটি প্রবাসীর ভোটের ব্যবস্থা করতে পারবে না। ভোট কাকে দিয়া করবেন? চোর বাটপাট দিয়া? চোর বাটপাটদের নিয়ে ভোট করবেন? 1.5 কোটি প্রবাসী যাদের পয়সায় আপনারা চলেন, আপনারা যাদের বেতন নেন, আপনি যে বেতন নেন, আপনি যে গাড়ি হাঁকান, আপনি যে অফিসে পিয়ন রাখেন, কার পয়সা? প্রবাসীর পয়সা। প্রবাসীর পয়সা। প্রবাসীর পয়সা দিয়ে আপনারা চলতেছেন। আর আপনারা বলতেছেন প্রবাসীরা কিভাবে ভোট দিবে? বাংলাদেশে এই যে আমলা কামলা যত আছে তারা সবাই প্রবাসীর টাকায় বেতন নেন এবং সুযোগ সুবিধা নেন। তারা যদি প্রবাসীর ভোটের ব্যবস্থা করতে না পারেন, দয়া করে বিদায় হন। আমাদের এরকম সরকারের দরকার নাই। ওকে, আমাদের এরকম সরকারের দরকার নাই। আমি 35 বছর যাবৎ আমেরিকায় একজন প্রবাসী। আমি প্রত্যেক বছর অন্য প্রবাসীদের মতো বাংলাদেশে রেমিটেন্স পাঠাই। আর আমার কোনো অধিকার আছে বাংলাদেশে এখন? আমি বেশি ইনকাম করার জন্য আমেরিকার নাগরিক হয়েছি, হতেই হয়েছে। কারণ আমেরিকার নাগরিক না হলে আমেরিকায় বড় চাকরি পাওয়া যায় না, বেশি বেতন পাওয়া যায় না। আমি যদি আমেরিকার নাগরিক না হতাম, যদি বেশি বেতন না পেতাম, বেশি উপার্জন না করতে পারতাম, আমেরিকা কোম্পানির মালিক না হইতে পারতাম, তাহলে কি আমি 20 কোটি টাকা বাংলাদেশে পাঠাতে পারতাম? আমি যে 20 কোটি টাকা বাংলাদেশে পাঠিয়েছি সেটা আপনারা খান নাই? খান নাই? পেটে হাত দিয়া বলেন খাইছেন কি খান নাই? এই যে প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে, 1.5 কোটি প্রবাসী, 1.5 কোটি প্রবাসী মাথার ঘাম পায়ে ফেলে তারা বৈদেশিক মুদ্রা উপার্জন করে, নিজে খাইয়া না খাইয়া কষ্ট করে সেই বৈদেশিক মুদ্রা তার সন্তানের জন্য, স্ত্রীর জন্য, বাবা মার জন্য, ভাই বোনের জন্য দেশে পাঠায়। আপনারা সেটা খেয়ে বড় হচ্ছেন না? আপনারা সেটা দিয়েই সরকার চালাচ্ছেন না? সেই প্রবাসীদের ভোটের ব্যবস্থা কেন করতে পারেন নাই? প্রবাসীদের ভোট ছাড়া ইলেকশন হবে না, পরিষ্কার কথা। আমি গতকালকের ভিডিওতে এবং এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছি, প্রবাসীদের ভোট ছাড়া বাংলাদেশে ইলেকশন হবে না। ব্যাস, পেরিয়ড। প্রবাসীদের ভোট ছাড়া বাংলাদেশে ইলেকশন হবে না। আমি কয়েকটা স্লাইড আপনাদের সাথে শেয়ার করব, যদি সময় থাকে। দেখুন, দেখুন, আমার খুব কষ্ট হয়। আমি 35 বছর যাবৎ আমেরিকায় প্রবাসী। আমি নিজেও তো ধরেন আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আল্লাহ আমাকে অনেক ভালো কাজ দিয়েছেন। আমি আমেরিকার একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর। আল্লাহ আমাকে অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন। আমি আমেরিকায় একটা আইটি কোম্পানির মালিক বহু বছর যাবৎ। কিন্তু আমার সব প্রবাসী ভাই তো এত আরামে নাই। তারা তো মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে, বৈদেশিক মুদ্রা অর্জন করে, এবং সেইটা বাংলাদেশে তার ভাই বোন, মা বাবা, স্ত্রী, পরিবার, বাচ্চা কাচ্চা সবার জন্য পাঠান। আর আপনারা বাংলাদেশে যারা সুখে আছেন, যারা গাঞ্জা খেয়ে বেড়াইতেছেন, অনেকে যারা অন্যের তোষামদি করে বেড়াইতেছেন, অন্যের ক্ষতি করে বেড়াইতেছেন, তারা প্রবাসীদের কথা মনে রাখেন না। মনে রাখবেন, প্রবাসীরা যদি আগামীকাল তাদের রেমিটেন্স বন্ধ করে দেয়, বুঝবেন ঠেলাটা কাকে বলে। ঠিক আছে? দেখুন, প্রবাসী, আমি একটা নতুন চ্যানেল করেছি আপনাদের জন্য। আমি নিজে একজন প্রবাসী। আমি বলেছি আমি 35 বছর যাবৎ একজন প্রবাসী। আমি আপনাদের জন্য একটা চ্যানেল করেছি। আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, যদি কয়েক সেকেন্ডের সময় হয়, তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে শেয়ার করবেন, দয়া করে লাইক করবেন, বেল বাটনটা টিপে দেবেন। দেখুন প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড। এটা আপনাদের বুঝতে হবে। আপনারা বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড। আপনাদেরকে আর অবহেলা করা চলবে না। বাংলাদেশ সরকার আপনাদের বহু বহু অবহেলা করেছে, 53 বছর অবহেলা করেছে। আর অবহেলা করা চলবে না। আমরা প্রবাসীরা আর অবহেলা করতে দেব না। ওকে, দেব না। যথেষ্ট এনাফ ইজ এনাফ। আমরা প্রবাসীরা আর প্রবাসীদের অবহেলা করতে দেব না। আমরা কি চাই? আমরা বাংলাদেশের সকল নির্বাচনে প্রবাসীদের ভোটের অধিকার চাই। বাংলাদেশের সকল নির্বাচনে প্রবাসীদের ভোটের অধিকার চাই। যদি প্রবাসীদের ভোটের অধিকার দিতে না পারেন,
প্রবাসীদের ভোটের ব্যবস্থা না করেন তাহলে ইলেকশন বন্ধ করে দেন। যদি ইলেকশন বন্ধ না করেন আমরা প্রবাসীরা রিভল্ট করব, আমরা প্রবাসীরা রিভল্ট করব, আমরা প্রবাসীরা আন্দোলন করব, আমরা আপনাদের গদি ছুটাইয়ে দেব, আপনাদের ভালো ভালো চাকরি ছুটাইয়ে দেব। ঠিক আছে? প্রবাসীদের যদি আপনারা ভোটের অধিকার দিতে না পারেন তাহলে তাহলে নির্বাচন পিছিয়ে দেন। যতদিনে ইলেকশন কমিশন প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে না পারবে ততদিন পর্যন্ত ইলেকশন পিছিয়ে দেন। ইলেকশন আমাদের দরকার নাই, প্রবাসীদের ভোট ছাড়া আমাদের ইলেকশন দরকার নাই। ঠিক আছে? ডক্টর ইউনূস সরকার খুব ভালো চালাচ্ছেন, আমরা ডক্টর ইউনূস সরকারকে আরো অনেক বছর চাই, আমাদের কোনো ইলেকশনের দরকার নাই। যদি প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে পারেন, তরুণ তরুণী যারা এই দেশ 2024 সালে এত রক্ত দিয়ে এত আহত হয়ে 2024 সালে স্বাধীনতা পুনরুদ্ধার করলো, তাদের অনেকেই তো 18 বছর বয়স হবে যখন ইলেকশন হবে। তাদেরকে অবশ্যই ভোটাধিকার দিতে হবে, তাদের অবশ্যই ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে যারা ভোটের সময় 18 বছর বয়স হবে। ওকে? তারা ওই একটা দলকে, একটা ডাকাত সরাইছে আর একটা বিশ্ব ডাকাতকে বাংলাদেশের ক্ষমতায় আনার জন্য ভোটাভুটি হবে? না, হবে না। তরুণ তরুণীদের ভোটের ব্যবস্থা করতে হবে, প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে হবে, তাহলেই শুধু বাংলাদেশে ইলেকশন হবে, তা না হলে বাংলাদেশে ইলেকশন হবে না। ওকে? আমরা করতে দেব না, আমরা মুক্তিযোদ্ধারা করতে দেব না, আমরা 24-এ ছাত্র শ্রমিক জনতা ইলেকশন করতে দেব না, পিরিয়ড, দেব না। দেখুন বাংলাদেশের ভাই ও বোনেরা, প্রবাসী ভাই ও বোনেরা, আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আমি মুক্তিযোদ্ধা, আমি 11 সেক্টরের একজন কোম্পানি কমান্ডার, উইং লিডার, গেরিলা কমান্ডার। কর্নেল তাহারের সাথে 11 সেক্টরে যুদ্ধ করেছি, ভারতের ট্রেনিং নিয়েছি। আমি আপনাদের মতোই প্রবাসী, আপনাদের মতোই আমি একজন প্রবাসী। আমি 35 বছর যাবৎ আমেরিকায় থাকি। আমিও প্রতি বছর আপনাদের মতো বাংলাদেশে রেমিটেন্স পাঠাই, কিন্তু কিন্তু বাংলাদেশ আমার সকল অধিকার কেড়ে নিয়েছে। বাংলাদেশ আমার সকল অধিকার কেড়ে নিয়েছে। কেন কেড়ে নিয়েছে? আমি আমেরিকার নাগরিক হয়েছি। কেন আমি আমেরিকার নাগরিক হব না? আপনারা কি জানেন না যে আমেরিকায় ভালো চাকরি পেতে হলে আমেরিকার নাগরিক হতে হয়? আমেরিকায় উচ্চ পদের চাকরি পেতে হলে আমেরিকার নাগরিক হতে হয়। আমি বাধ্য হয়ে আমেরিকার নাগরিক হয়েছি, আমাকে হতে হয়েছে, আমি বাধ্য হয়ে আমেরিকার নাগরিক হয়েছি। আর আমেরিকার নাগরিক হয়েছি বলেই তো আমি বাংলাদেশে 20 কোটি টাকা পাঠাইছি। আমি 35 বছরে বাংলাদেশে 20 কোটি টাকা রেমিটেন্স পাঠাইছি। আমি আমেরিকার নাগরিক হয়েছে বলে আমি এখন বাংলাদেশে কিছুই করতে পারবো না। আমি আমেরিকার নাগরিক হয়ে গেছি, এটা আমার খুব অন্যায় হয়ে গেছে। আমি যে একজন মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযোদ্ধার যেসব অধিকার, কোন সাহসে আপনারা সেটা কেড়ে নেন? আমেরিকান নাগরিক হয়েছে, এটা আমার অন্যায়, এটা আমার অন্যায়। কেন আমার বাংলাদেশে সবকিছু করার অধিকার থাকবে না? কেন আমি বাংলাদেশে এমপি হতে পারবো না, মিনিস্টার হতে পারবো না, দরকার হলে প্রেসিডেন্ট হতে পারবো না? কেন? আমি বাংলাদেশ থেকে এমএস করে এসেছি আমেরিকায়। আমি বাংলাদেশে একটা কলেজের প্রফেসর ছিলাম, একটা ডিপার্টমেন্টের হেড ছিলাম। আমি একজন বিসিএস অফিসার, আমি 35 বছর যাবৎ আমেরিকায় থাকি। আমি রেমিটেন্স পাঠাই। আমি বাধ্য হয়ে আমেরিকার সিটিজেনশিপ নিয়েছি। যখন যখন টুইন টাওয়ার ধ্বংস হয়ে গেল তখন সকল মুসলিম সিনিয়র অফিসারদের চাকরি চলে গিয়েছিল, আমারও চাকরি চলে গিয়েছিল। আমি বাধ্য হইয়া আমার নাম পরিবর্তন করেছি, আমার নাম ইমারত হোসেন পান্না, আমি বাধ্য হয়ে আমার নাম এম পান্না করেছি। আমি সিটিজেনশিপ নিয়েছি যাতে আমি চাকরি পাই, এবং সিটিজেনশিপ নেওয়ার পরেই আমি চাকরি পেয়েছি। তো সেটা অনেকেরই ভাগ্যে এটা ঘটেছে। আমি বাধ্য হয়ে আমেরিকার সিটিজেন হয়েছি, আর সিটিজেন হয়েছি বলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমি খুব ভালো চাকরি পেয়েছি, খুব ভালো। অনেকে কল্পনা করতে পারবেন না যে আমি কত ভালো চাকরি করেছি আল্লাহর রহমতে। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমি একজন মুক্তিযোদ্ধা,
আমি 35 বছর যাবত আমেরিকায় থাকি এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠাই। বাংলাদেশ সরকার আমার সকল অধিকার কেড়ে নিছে। বাংলাদেশ সরকার আমার সকল অধিকার কেড়ে নিছে। আমি বাংলাদেশে কোনো ইলেকশনে কম্পিট করতে পারবো না, প্রতিযোগিতা করতে পারবো না। কারণ আমার দোষ, আমি আমেরিকার নাগরিক। আহা আহা, আমি আমেরিকার নাগরিক হলে তোমাদের আমি 20 কোটি টাকা কিভাবে পাঠাইতাম, কিভাবে পাঠাইতাম? কোথায় থেকে পাইতা তোমরা 20 কোটি টাকা? যারা এইসব কথা বলো তারা 20 কোটি টাকা বিদেশে পাচার করছো, আর আমি বাংলাদেশে 20 কোটি টাকা পাঠাইছি। যাই হোক, রাগ করে কোনো লাভ নাই। যাই হোক, আমিও প্রতি বছর সবার মতো রেমিটেন্স পাঠাই। বাংলাদেশ সরকার আমার অধিকার কেড়ে নিয়েছে। আমি সকল প্রবাসীর জন্য সংগ্রাম করতে চাই। আমি সকল প্রবাসীর জন্য সংগ্রাম করতে চাই, সংগ্রাম করতে চাই। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা আমার সঙ্গে থাকবেন, আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, প্রবাসীদের কোনো খরচ দিতে হবে না, 1 পয়সার জন্য খরচ করতে হবে না। আপনাদের কাছে আমি কখনো 1 পয়সা চাবো না। যদি কোনো খরচ হয় সেটা আমি আমার পকেট থেকে করব, ওকে? কিন্তু আমি সকল প্রবাসীর জন্য সংগ্রাম করতে চাই। ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে থাকবেন, আপনারা আমার সঙ্গে থাকবেন দয়া করে। আপনাদের কাছে একটা অনুরোধ আমার, যদি আপনাদের কয়েক সেকেন্ড সময় হয় তাহলে আমার প্রবাসী চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা টিপে দিবেন, শেয়ার করবেন, ওকে? শেয়ার করবেন। আপনারা যদি এটা করেন তাহলে আপনাদের বন্ধু বান্ধব সেটা দেখবে। আমি আরো প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করতে পারবো। এটা সত্যিকার অর্থে আমরা সবাই মিলে, আমরা যদি সব প্রবাসী এক না হই তাহলে তো আমরা আমাদের দাবি দেওয়া আদায় করতে পারবো না। আমাদের তো সব প্রবাসী এক হইতে হবে, সব প্রবাসী এক হইতে হবে। তা নাহলে তো আমরা আমাদের দাবি দেওয়া আদায় করতে পারবো না। আমি আপনাদের জন্য লড়াই করব, আমি আপনাদের জন্য লড়াই করব। ডক্টর ইউনূস সাহেব আছেন সরকার প্রধান, খুব ভালো লোক। পৃথিবীতে উনি একজন অনন্য লোক, সমস্ত পৃথিবী তাকে সম্মান করে। এমন একটা লোক, আমাদের ভাগ্য যে এমন একটা লোককে আমরা আমাদের দেশের প্রধান হিসেবে পেয়েছি। আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস সাহেবের কাছে এই দাবি যখন পৌঁছাবে উনি সেটা মেনে নেবেন এবং উনি সেটার ব্যবস্থা করবেন। এই বিশ্বাস আমার আছে, এই বিশ্বাস আমার আছে। কিন্তু আমাদের একত্র হতে হবে, আমাদের একটা শক্তি সঞ্চয় করতে হবে। আমরা একা একা হলে চলবে না, আমাদের একটা শক্তি সঞ্চয় করতে হবে, আমাদের একত্র হতে হবে। প্রবাসী ভাই ও বোনেরা, প্রবাসী ভাই ও বোনেরা, দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, আমার সাথে যোগ দেন, আমার হাত শক্ত করেন। আমি আপনাদের জন্য, আমার জন্য এবং আপনাদের জন্য সংগ্রাম করব। আমি এই দাবি আদায় করে ছাড়বো যে প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে এবং প্রবাসীদের যেসব সুযোগ সুবিধা পাওয়া উচিত তারা সেটা পাচ্ছেন না, আমি তার জন্য সংগ্রাম করব, ওকে? প্রবাসী ভাই ও বোনেরা, আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে আমাকে জানাবেন, প্রশ্ন থাকলে দয়া করে আমাকে জানাবেন। আমি আপনাদের পান্না ভাই, মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না, আমি আমেরিকায় থাকি। আমি আমার ফোন নাম্বার দিলাম, আমার ইমেল অ্যাড্রেস দিলাম, আমার ওয়েবসাইট অ্যাড্রেস দিলাম। আমার ওয়েবসাইট এখন আন্ডার কনস্ট্রাকশন, ওয়েবসাইটে যে ডিটেলস দেখতে পারবেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমাকে ইমেল পাঠাতে পারেন, অথবা আমার যে ফোন নাম্বার সেটা আমার হোয়াটসঅ্যাপ অ্যাড্রেস, আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারেন। আমি চাই আপনারা সবাই আমার সঙ্গে যোগ দিন, আমার হাত শক্ত করুন এবং আমি যেন আপনাদের জন্য আন্দোলন করতে পারি। আমি আগেই বলেছি, প্রবাসী ভাই বোনদেরকে এর জন্য 1 পয়সাও দিতে হবে না। যদি কোনো খরচ হয় সেই খরচ আমি করব, ওকে? আপনাদের কাছে আমি 1 পয়সাও কখনো চাবো না। দেখুন প্রবাসী ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ যদি সহায় না থাকেন আমরা কিছুই করতে পারবো না। আল্লাহ আমাদের সহায় থাকুন। আসুন আমরা এক কাতারে আসি, আসুন আমরা
এক হই, আসুন আমরা সম্মিলিতভাবে আমাদের দাবি আদায়ের জন্য চেষ্টা করি। আমরা যদি চেষ্টা করি, কায় মনোবাক্যে যদি চেষ্টা করি, সকল স্বার্থের ঊর্ধ্বে যে যদি আমরা চেষ্টা করি, তাহলে আমরা অবশ্যই কামিয়াব হব ইনশাআল্লাহ। দেখুন, আমি আপনাদের প্রথমেই বলেছি, আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন। আমি আমেরিকায় একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর। আমার একটা আইটির কোম্পানি আছে, বহুদিন যাবৎ কোম্পানিটা চলছে। আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন। আম, আপনাদের জন্য আন্দোলন করতে যদি কিছু খরচ হয়, আমি সেটা নিজে করতে পারবো ইনশাল্লাহ। আপনাদের তাতে কোনো রকমের পয়সা দিতে হবে না, শুধু আপনাদের সাপোর্ট লাগবে। শুধু আপনাদের সাপোর্ট লাগবে। আপনাদের ছাড়া তো আর আমি করতে পারবো না। আমি তো একজন প্রবাসী, কিন্তু বাংলাদেশে 1.5 কোটি প্রবাসী আছে, 1.5 কোটি প্রবাসী। আমরা যদি এক হই, তাহলে আমাদের দাবি না মেনে সরকার যাবে কোথায়? ইলেকশন কমিশন কোথায় যাবে? ইলেকশন কমিশন যদি প্রবাসীদের ভোটের ব্যবস্থা না করে ইলেকশন দেয়, আমরা ইলেকশন কমিশনকে উড়িয়ে দেব। আমরা ইলেকশন কমিশন চাই না। আমরা ইলেকশন কমিশনকে উড়িয়ে দেব। ওকে, আমরা সংগ্রাম করব, দরকার হলে রাস্তায় নামবো। ওকে, আমি আবার জামাতে ইসলামের আমির সাহেবকে ধন্যবাদ জানাই। উনি প্রবাসীদের ভোটের কথা বলেছেন, উনি তরুণ তরুণীদের ভোটের কথা বলেছেন। তরুণ তরুণী যারা 18 বছর বয়স হবে ইলেকশনের সময়, তখন যেন তাদের ভোটের ব্যবস্থা হয়। কেন, তারাই তো আমাদের বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, তাই না? তো তাদের সারা ভোট হবে। প্রবাসীরা যাদের টাকা দিয়ে বাংলাদেশ চলছে, যাদের পয়সা দিয়ে আপনাদের আপনাদের হালুয়া রুটি আসতেছে, আপনাদের চাল ডাল নুন কেনা হচ্ছে, তাদের ভোট ছাড়াই আপনারা ভোট করবেন? আপনারা এত নিমক হারাম? আপনারা এত নিমক হারাম? আপনারা এত নিমক হারাম আমি বিশ্বাস করি না। আপনারা চেষ্টা করলেই প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে পারবেন, এবং আপনাদের সেটা করতে হবে। আপনারা যদি না করেন, ইলেকশন হবে না। আমি আবার বলতেছি, প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা ছাড়া ইলেকশন হবে না। যদি ইলেকশন কমিশনের অতিরিক্ত সময় দরকার হয়, তাহলে আপনারা ইলেকশন পিছিয়ে দিন। আমরা ইলেকশন এখন চাই না। আমরা ডক্টর ইউনূসকেই আমাদের প্রধান হিসাবে চাই। অতএব আমরা ইলেকশনের জন্য পাগল না। যারা পাগল হয়েছে, তারা প্রবাসীদের ভোটের ব্যবস্থা করেন, তরুণ তরুণীদের ভোটের ব্যবস্থা করেন, তারপর ভোট দেন। ওকে, আল্লাহ আমাদের সহায়তা করুন। আল্লাহ আমাদের সহায়তা করুন। আমিন, আমিন।